আমরা রিয়্যাক্ট দিয়ে কিন্তু অনেক ধরনের কাজই করে ফেললাম, বাট আমরা কিন্তু এখনও জানি না যে কিভাবে আমাদের একটা রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনের যে ইউআই আছে এটাকে রেসপন্সিভ করতে হয়। অর্থাৎ এই যে আমার রেন্ডারটা করছি এটা যে রেসপন্সিভ বা এটাই যদি আমরা রেসপন্সিভনেস আনতে চাই তাহলে কি করতে হবে। একটা ওয়ে তো হতে পারে যে হয় আমরা এই যে সিএসএস এনেছি এই সিএসএস দিয়ে আমরা চাইলে রেসপন্সিভ করতে পারি, বাট আমরা কিন্তু সেটা করব না। আমরা যেমন বুটস্ট্র্যাপ দিয়ে এইচটিএমএল ফাইলকে রেসপন্সিভ করেছিলাম, ঠিক একইভাবে রিয়্যাক্টেও আছে বুটস্ট্র্যাপ। সেই বুটস্ট্র্যাপ ইউজ করে আমরা চাইলে আমাদের অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের সিএসএস যেমন অ্যাড করতে পারি, ঠিক একইভাবে সাইটটাকে রেসপন্সিভও করতে পারি। তো রিয়্যাক্টের ভেতরে বুটস্ট্র্যাপটা বাই ডিফল্ট ইনস্টল করা নেই, এটা এক্সটার্নাল একটা প্যাকেজ, অনেকটা রাউটারের মতো। তো আমরা এখন যেটা করব, রিয়্যাক্টে বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য দুইটা প্যাকেজ আমরা ইনস্টল করব। এর জন্য আমরা লিখব npm install, দেন লিখব bootstrap, দেন স্পেস দিয়ে লিখব react bootstrap এবং এন্টার হিট করার সাথে সাথে এই দুইটা প্যাকেজ ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি চাইলে এই package.json এ যে চেক করতে পারেন যে আপনার এখানে রিয়্যাক্ট বুটস্ট্র্যাপ এবং রিয়্যাক্ট বুটস্ট্র্যাপ এই দুইটা কি ইনস্টল হয়েছে নাকি। তো যেহেতু ইনস্টল হয়েছে আমি এখন চাইলে আমার এই ফাইলে কিন্তু রিয়্যাক্ট বুটস্ট্র্যাপকে ইউজ করতে পারি। এর জন্য আমাদের শুরুতে যেটা করা লাগবে, আমরা ইম্পোর্ট করব। কি ইম্পোর্ট করব সেটা পরে দেখছি। আমরা কোথা থেকে ইম্পোর্ট করব সেটা কিন্তু আমরা জানি। আমরা ইম্পোর্ট করব হচ্ছে আমাদের যে রিয়্যাক্ট বুটস্ট্র্যাপ আছে সেখান থেকে। তো এইখান থেকে আমরা বিভিন্ন প্রপার্টিকে বা কম্পোনেন্ট আকারে আমাদের বিভিন্ন প্রপার্টি রিয়্যাক্ট প্রোভাইড করছে, সেগুলো যদি নিতে চাই তো শুরুতে আমরা একটা নিব যেটার নাম হচ্ছে বাটন। এর ফলে যেটা হবে বাটনের প্রপার্টিগুলো এখানে চলে আসবে। এবং এখন আমি যেটা করব, আমাদের এই ডিভের ভিতরে আমাদের এই সুইচ কেস কিচ্ছু দরকার নাই। আমরা যেটা করব রাউটার সব কমেন্ট আউট করে দেবো এগুলো। এবং এই নিচে এসে আমি জাস্ট সিম্পলি আমাদের এই বাটনটা লিখব এবং এখানে লিখব ক্লিক, এবং আমি আমাদের অ্যাপ্লিকেশনটা আবার রান দিচ্ছি। এবং ব্রাউজারে যাওয়ার পরে আমি যদি এটা রিফ্রেশ দিই, শুধু ক্লিক একটা বাটন আছে, বাট খেয়াল করে দেখেন এই বাটনে কিন্তু কোনো সিএসএস বা এক্সটার্নাল যে সিএসএস থাকে বুটস্ট্র্যাপের সেটা কিন্তু অ্যাপ্লাই হয় নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা তো জাস্ট বুটস্ট্র্যাপটাকে এই ফাইলে ইম্পোর্ট করেছি, তাই না? এটার যে সিএসএস ফাইল আছে এটাকে কিন্তু আমরা এখনো ইম্পোর্ট করিনি। এর জন্য আমরা আবার আলাদা করে ইম্পোর্ট করব কাকে? বুটস্ট্র্যাপের যে সিএসএস আছে সিএসএসটাকে। এর জন্য আমরা লিখব বুটস্ট্র্যাপ, দেন স্ল্যাশ ডিস্ট, দেন আবার স্ল্যাশ দিয়ে আমরা লিখব বুটস্ট্র্যাপ, দেন ডট মিন ডট সিএসএস। এবং এখন যদি ব্রাউজার আবার যাই, আচ্ছা এখানে বলছে কান্ট ফাইন্ড, আচ্ছা মডিউলের স্পেলিংটা হয়তো ভুল হয়েছে। আচ্ছা এখানে একটা মাঝখানে সিএসএস ফাইলের ভেতরে যেতে হবে আমার। এখন মেবি ঠিক আছে এখনও। আচ্ছা হ্যাঁ, এই যে এখন ঠিক আছে। দেখেন এখন কিন্তু একটা ডিফল্ট যেই বুটস্ট্র্যাপের বাটনের ডিজাইন সেটা কিন্তু প্রোভাইড হয়ে গিয়েছে। আপনি চাইলে এইটাকে কিন্তু চেঞ্জ করতে পারেন। তবে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যেই বুটস্ট্র্যাপ শিখেছিলাম সেই বুটস্ট্র্যাপের সাথে কিন্তু এই রিয়্যাক্ট বুটস্ট্র্যাপের একটু চেঞ্জ আছে বা সিনট্যাকটিক্যাল কিছু চেঞ্জ আছে। এর জন্য আপনারা যেটা করবেন, যদি খুব ভালো করে শিখতে চান, আমি বলবো রিয়্যাক্ট বুটস্ট্র্যাপ লিখে যদি সার্চ করেন, প্রথমে দেখেন একটা ইউআরএল আসবে। এইখান থেকে গেট স্টার্টেডে যে আপনারা চাইলে এখান থেকে পড়ে ফেলতে পারেন ডকুমেন্টেশনটা, খুব বেশি বড় না ডকুমেন্টেশনটা, এখান থেকে আপনারা পড়ে ফেলতে পারেন। তো আমি বেসিক কিছু কাজ আপনাদের এখানে দেখিয়ে দিব। যেমন এই বাটনটার যদি কালার চেঞ্জ করতে যাই, নর্মাল বুটস্ট্র্যাপে আমরা কি করতাম, একটা ক্লাস লিখতাম, বাট এইখানে আর আমরা ক্লাস লিখবো না। এইখানে আমরা লিখব একটা নতুন কিওয়ার্ড যেটার নাম হলো ভেরিয়েন্ট, VARIANT। এবং এই ভেরিয়েন্টের ভিতরে আমরা যেই ক্লাস নেমটা লিখতাম এক্স্যাক্ট সেই ক্লাস নেমটাই লিখে দেব। যেমন এখানে লিখলাম সাকসেস। এবং এখন যদি যাই, আচ্ছা সাকসেস স্পেলিং ভুল হয়েছে, দেখেন সাকসেস বাটন কিন্তু চলে এসেছে। ঠিক একইভাবে আপনি যেই ক্লাসটা লিখবেন, যেমন লিখলেন ডেঞ্জার, এবং আবার যদি ব্রাউজারে যাই দেখেন এটা ডেঞ্জার, অর্থাৎ এই ক্লাস নেমটা আমরা এখানে লিখছি ভেরিয়েন্ট হিসেবে। সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা লিখে থাকি। তো এই তো গেল বাটনের কাজ। আপনারা যদি অ্যালার্ট মেসেজ দেখাতে চান তখন কি করা লাগবে, এই বাটনের পাশাপাশি আমরা অ্যালার্ট মেসেজটা এখানে এভাবে নিব অ্যালার্ট।
এবং এইখানে আমরা যদি লিখি অ্যালার্ট এবং এখানে লিখলাম হ্যালো, এবং আমরা যদি ব্রাউজারে যাই নর্মাল একটা টেক্সট দেখতে পাচ্ছি। আমরা চাইলে এইটার ভেতরেও ভ্যারিয়েন্ট অ্যাড করে দিতে পারি এবং এখানেও আমরা দিচ্ছি ডেঞ্জার, এবং ব্রাউজারে গেলে দেখেন ডেঞ্জার আকারে কিন্তু শো করছে। অর্থাৎ আমাদের বুটস্ট্র্যাপের যেই প্রপার্টিগুলো ছিল সবগুলাই আমরা এইভাবে ইম্পোর্ট করে তারপরে কিন্তু চাইলেই ইউজ করতে পারি। তো আশা করি বেসিকটা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই সব ইউজ করব বিভিন্ন কম্পোনেন্ট। আরও ডিটেলস চাইলে আপনারা বুটস্ট্র্যাপের যে ডকুমেন্টেশন আছে সেখানে যে বিস্তারিত এগুলো সম্পর্কে আরও জানতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।